তো নেটফ্লিক্সে নতুন একটা হিন্দি সিনেমা রিলিজ করেছে নীরজ পান্ডের। ইয়েস, আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর। সিনেমাটার নাম হচ্ছে সিকান্দার কা মুকদ্দর। ইয়েস, মুকদ্দর কা সিকান্দার তো অনেক পুরোনো সিনেমাটা, তোমরা অনেকেই দেখেছো। আই থিঙ্ক 70s রিলিজ করেছিল। তো এটা হচ্ছে সিকান্দার কা মুকদ্দর। এখানে সিকান্দার যে টাইটেলের ক্যারেক্টারটা সেটা প্লে করছে অবিনাশ তিওয়ারি। এছাড়া তার পাশাপাশি তামান্না ভাটিয়া আছে, একজন বয়স্ক অভিনেতা আছে রাজীব মেহতা, তোমরা অনেকে হয়তো দেখেছো বিভিন্ন সিরিয়াল টিভি শোতে। এবং ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে আমরা জিমি শেরগিলকে দেখতে পাচ্ছি এবং তার ওয়াইফের রোলে দিব্যা দত্তকে দেখতে পাচ্ছি। তো আমরা শুরুতেই, সিনেমাটা যখন শুরু হচ্ছে, শুরুতেই টান টান উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। একটা এক্সিবিশন হচ্ছে এবং সেই এক্সিবিশনে প্রচুর জুয়েলারি, ডায়মন্ড, এগুলোর এক্সিবিশন চলছে আর কি, শোকেস করছে লোকেরা। তো সেই মুহূর্তে দেখা যায় যে একজন খাবরি ইনফর্মার পুলিশকে ইনফর্ম করে, সেখানে সিকিউরিটি আছে, তাদের কাছে ইনফরমেশন আসে যে এখনই কিন্তু এখানে লুট হতে চলেছে। এবং সত্যি সত্যি লুট শুরু হয়, কিন্তু পুলিশ খুব সুন্দরভাবে ট্যাকেল করে এবং যারা লুট করতে ছিল তাদের মেরে দেয়। স্টিল দেখা যায় যে সেই এক্সিবিশন থেকে 5টা সলিটার, মানে ডায়মন্ডের টুকরোগুলোকে সলিটার বলে, সে 5টা সলিটার লাল রঙের, সেগুলো মিসিং। এবং জিমি শেরগিল সেটা ইনভেস্টিগেশন করতে আসে, এসে শোনে যে ওর্থ 50 ক্রোর্স বা তারও বেশি হবে দাম। তো মানে জিমি শেরগিল একদম উঠে পড়ে লেগে যায় এবং তার একটা ট্র্যাক রেকর্ড আছে যে সে 100% কেস সলভ করে। এবং কিন্তু এই কেসটা এসে এখানে মেন সাসপেক্ট তিনজন ছিল, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারি হচ্ছে মানে যে সিকান্দার, এবং রাজীব মেহতা, এই তিনজনকে তুলে নিয়ে চলে যায়। রিমান্ডে নিয়ে প্রচুর জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তাদের থেকে কিছু পায় না। এবং জিমি শেরগিলের কোথাও গাট ফিলিং বলছিল এদের তিনজন মিলে, নয়তো তিনজনের মধ্যে দুজন, নয়তো তিনজনের মধ্যে যে কোনো একজন এই চুরিটার সাথে যুক্ত আছে, তার মনে হচ্ছে, তার গাটস ফিলিংয়ে বলছিল। কিন্তু আলটিমেটলি কোনো প্রমাণ থাকে না এবং প্রমাণের অভাবে তিনজনকে ছেড়ে দেওয়া হয় এবং তিনজন তিনজনের মধ্যে করে লাইভ লিড করতে শুরু করে। সেখানে আমরা দেখতে পারি অবিনাশ তিওয়ারি এবং তামান্না ভাটিয়ার মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং জিমি শেরগিল তাদের উপর নজর রাখতে থাকে। এবং প্রায় দীর্ঘ 15 বছর পরে জিমি শেরগিল অবিনাশ তিওয়ারি মানে সিকান্দারকে ডেকে, সিকান্দার তখন আবুধাবিতে কাজ করে, তাকে ডেকে বলে যে আমার ভুল হয়েছিল, আমার গাট ফিলিংটা ভুল বলছিল, আমার বেসিক যে ইনস্টিংটা ছিল সেটা ভুল ছিল, তোমরা চুরি করনি, আমারই ভুল হয়েছে, সরি বললো আর কি ডেকে। কিন্তু এখানে সিনেমা শেষ হয় না, তারপরে গল্প মোড় নেয় এবং টুইস্ট আসতে শুরু করে। এবং নীরজ পান্ডের সিনেমা মানেই তোমরা বুঝতে পারছো একটা টান টান স্ক্রিন প্লে হবে, যেটা শুরু থেকে আমার এত ভালো লাগছিল। এবং এখানে স্পেশাল কিছু ক্যামেরা আমি দেখছিলাম যে একটা সিন চলছে যে হঠাৎ করে জুম ইন হয়ে গেল, আবার জুম আউট হলো, আবার একটা কিছু দেখাবে, সেখানে জুম ইন হয়ে গেল, এত সুন্দর লাগছিল। এবং আহ, বড় বড় লম্বা টেক আছে, ওয়ান শট যেগুলোকে বলে আর কি, সেটা জিমি সেগেলের এন্ট্রি থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, মানে ক্যামেরা পেছন পেছন যাচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে হচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু সেটা দেখানো হয়েছে। তো আমার সিনেমাটোগ্রাফি দারুণ লাগলো এই সিনেমাতে। তো সব কিছু দেখে আমি বলবো যে হ্যাঁ, এই সিনেমাটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। আমি এটাকে খুব আউটস্ট্যান্ডিং একটা সিনেমা বলতে পারবো না, কারণ আমার কোথাও গিয়ে মনে হয়েছে প্রচণ্ড প্রেডিক্টেবল। এবং একটা সময়ের পরে গিয়ে সিনেমাটা এই গ্রাফ নিয়েছিল, ধূপ করে পড়ে যায়, খুব স্লো, বোরিং লাগছিল কিছু জায়গা। মানে প্রথম দিকে স্ক্রিন প্লেটা যতটা এনগেজ করে রাখতে পারছিল, পরের দিকে কিন্তু আমার কোথাও গিয়ে স্লো। এবার নো ডাউট যেহেতু থ্রিলার, সাসপেন্স, মিস্ট্রি ব্যাপারটা আছে, তুমি শুনছো, কিন্তু স্টিল কোথাও গিয়ে মনে হবে যেন এই সিনেমাটা কি ফাস্ট শুরু হয়েছিল, কি পিক আপে চলছিল সিনেমাটা, হঠাৎ করে একটা ড্রপ এলো এবং ধীরে 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 ক্লাইম্যাক্স এলো, ক্লাইম্যাক্সে একটা টুইস্ট এলো, টুইস্টটা প্রচণ্ড প্রেডিক্টেবল। স্টিল যেভাবে দেখানো হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং ওয়েতে দেখানো হয়েছে। নীরজ পান্ডে, রাইটিং তো ভালো হবেই, তোমরা সকলে জানো। তো রাইটিংটা বেশ ভালো ছিল, বাট কুড হ্যাভ বিন মাচ 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 বেটার। এক্সপেকটেশন এতটা ছিল, সে জায়গায় এইটুক পেয়েছি আলটিমেটলি। কিন্তু এইটুকুনি এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, দেখতে খুব ভালো লাগছিল এবং অভিনেতারা সত্যি 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 খুব 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 ভালো অভিনয় করেছে। জিম্মি শেরগিল সত্যি, তাকে ইন্ডাস্ট্রি ইউজই করতে পারলো না, কি বলবো আর কি। তো তোমরা প্লিজ 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 এই সিনেমাটা দেখো। আউট অফ 5 স্টার যদি রেটিং দিতে হয়, আমি সিনেমাটাকে 3 স্টার রেটিং দেবো। কারণ আমার মনে হচ্ছে আরও বেটার করা যেতে পারতো। প্রচুর প্রচুর আমার মনে হচ্ছিল যদি কাশ এটা হতো, কাশ এরকম হতো, এই হতো এই হতো হতো, মানে ধরা এবং ধরা না পড়া, এই ব্যাপারটা দুটোর মধ্যেই মজা আছে। তুমি ধরো ধরা পড়ছো, কীভাবে ধরছে সেটার মধ্যে মজা আছে, কীভাবে ধরছো, আর যে ধরা পড়ছে না সে কীভাবে ফাঁকি দিয়ে দিয়ে যাচ্ছে সেটার একটা আলাদা মজা আছে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে এটা স্ক্রিপ্ট লেভেলে যে রাইটিংটা হয়েছে, সেখানে ওই আপস অ্যান্ড ডাউনসটা একটু কম ছিল সিনেমাটায়। ঠিক আছে, ওইটা আমার কোথাও গিয়ে ফিল হয়েছে।
তো ঠিক আছে বন্ধুরা, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, নেটফ্লিক্সে আছে, তোমরা দেখে নাও সিকান্দার কা মুকদ্দর। একটা ঠিকঠাক ভালো সিনেমা, এবং নীরজ পান্ডের ডিরেক্টর যেহেতু, একটা ভরসা তো থাকে যে একদম খাজা সিনেমা হবে না, একটা বেসিক ভালো তো লাগার জায়গা থাকবে সিনেমাটা। তো সেই ব্যাপারটা কিন্তু এই সিনেমাটার আছে। ফার্স্ট হাফ প্রচণ্ড এনগেজিং, ফার্স্ট হাফে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। সিকান্দার কা মুকদ্দর যারা দেখে ফেলেছো, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ এখনই দেখো, দেখে তারপর জানো যে তোমাদের কার কেমন লেগেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।